পাকিস্তানের দেওয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ২ রানে যখন প্রথম উইকেট হারায় তখন ভক্ত সমর্থকদের ভেতরে ছিল হতাশার ছাপ। তানজিদ তামিম তিনি মাত্র ৪ বলে ফিরে যান ১ রান করে। এরপরে দ্বিতীয় উইকেটের পতন আবার মাত্র ৭ রানের মাথায়। ক্যাপ্টেন লিটন কুমার দাস তিনিও মাত্র ৪ বলে খেলেন ১ রানের একটা ছোট্ট ইনিংস। মাত্র ৭ রানে যখন দুইটা উইকেট হারায় বাংলাদেশের ব্যাটসম্যানরা তখন তো এক প্রকারে সকলে ভেবেই নিয়েছিল আজকের এই ম্যাচটাও হেরে যাবে বাংলাদেশ ক্রিকেট টিম। কেননা মিরপুরের এই বোলিং পিচে আজকে টিকতেই পারছে না বাংলাদেশি ব্যাটিং লাইন আপ। ১১১ রানই হয়তো করতে পারবে না বাংলাদেশ, এটা ভেবে নিয়েছিল সকলে। তবে সেই খাদের কিনারা থেকে এবারে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছে তাহিদ হৃদয় এবং পারভেজ ইমন। ৭২ রানের বিশাল বড় একটা পার্টনারশিপ করেছেন অবশ্য তাহিদ হৃদয় এবং পারভেজ ইমন। এবং শেষ পর্যন্ত ৩৯ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পারভেজ ইমন এবং দলকে জিতিয়ে তারপরে মাঠ ছেড়েছেন বাঁহাতি এই ওপেনার। উল্লেখ্য যে বাংলাদেশের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে পাকিস্তান ক্রিকেট টিম এবং বাংলাদেশি বোলারদের বিপক্ষে ব্যাটিং করতে নেমে ১১০ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ রান করেছিলেন ফাকার জামান ৩৪ বলে ৪৪। এছাড়াও আব্বাস আফ্রিদি ২৪ বলে ২২ রানে অবশ্য ১১০ রান করে পাকিস্তান ক্রিকেট টিম। ১১১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এরপরে দলের হাল ধরে পারভেজ ইমন এবং তাহিদ হৃদয় এবং পারভেজ ইমনের ব্যাটের উপরে ভর করে অবশ্য ৭ উইকেট হাতে রেখে বিশাল বড় এক জয় পায় বাংলাদেশ ক্রিকেট টিম। ৩ ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে অবশ্য বিশাল বড় এক জয় পেয়েছে বাংলাদেশের হয়ে এদিন অবশ্য দুর্দান্ত ব্যাটিং করেছেন পারভেজ ইমন। ৩৯ বলে ৫৬ রানের বিধ্বংসী ইনিংস, সেই সাথে সাথে অবশ্য ৩৬ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেছেন তাহিদ হৃদয়। এছাড়াও বল হাতে অগ্নিঝরা বোলিং করেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, যার সুবাদে অবশ্য প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটের বিশাল বড় এক জয় পেয়েছে বাংলাদেশ।